হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা করবো হচ্ছে গ্রিল পার্টি। সো কিছু বন্ধু বান্ধবদের ইনভাইট করবো, সো এর জন্য কিছু সামগ্রী কিনতে হবে। তো চলুন যাওয়া যাক। তো এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে কসবার দিকে। সো আমার সাথে হচ্ছে হৃদয়। তো দুইজন একসাথে যাবো হচ্ছে কসবা। তারপর হচ্ছে আমরা যা যা লাগে সবকিছু কিনবো। তো চলুন যাওয়া যাক। যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা এরিয়া। সো হাঁটতে হাঁটতে মনে হইলো হৃদয়ের গার্লফ্রেন্ডের খবর জানা যায়। সো হৃদয়, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আরে এই গার্লফ্রেন্ডের মূল্য তো জীবনটা শেষ। কি করছে ধরে? তার গার্লফ্রেন্ড আছে, তার জিজ্ঞাইস জীবনটা আসলে কেমন। হৃদয় হয়তো ছেঁকা খাইছে, হৃদয় ছেঁকা খাইছে, এর লাগি হৃদয়ের গার্লফ্রেন্ডের অবস্থা খারাপ। ভাই সারাটা জীবন বিরহ। সো আমরা অলমোস্ট বাজারের দিকে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন বাজার। সো এখান থেকে আমরা হচ্ছে একটা অটো করে উঠে যাব হচ্ছে কসবার দিকে। সো একটা অটোর জন্য অপেক্ষা করতেছি। সো এখন আমি আর হৃদয় যাচ্ছি হচ্ছে কসবার দিকে। সো কসবার দিকে গিয়ে আমরা আমাদের যেই মুরগি আর হচ্ছে প্রাসঙ্গিক খরচ এগুলো কিনে নেব। তো চলেন যাওয়া যাক। আমরা ক্রস করতেছি হচ্ছে আমাদের সেই বিখ্যাত বিজনা ব্রিজ। মামা চালাচ্ছে গাড়ি, আমরা অটো দিয়ে যাচ্ছি। সো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের অবস্থা খুবই খারাপ। আজকে কসবাতে অনেক জাম। হৃদয়, অনুভূতি কি? সাথে যাইতেছস? ভাই আপনি দাওয়াত দিয়েছেন, আপনি তো যাতে সারাদিন কাজ করান, আমার অনুভূতির একটু কমতে হইতো না। ধন্যবাদ ধন্যবাদ হৃদয়। তো শাকিল আর সামিউল রে কি কইবি? সাইকেল সাইকেল তোমরা রেডি থাও, আমরা মহিপুর মেলা চাইতাছি। তোমরা 6টা বাজে জনের বাড়ির গ্রিল পার্টি হবে। আমাদের তো এখন প্রথম মুরগি কিনতেই চল তাহলে মুরগির দোকানে চলে যাই। জুনিয়র আমি চলে যাচ্ছি মুরগি কেনার জন্য মুরগি বাজার। এটা আমাদের ফল বাজার। এই যে আমার একা ফালায় হৃদয় যাইতেছে, হয়তো মায়া পান পাইছে সামনে। এই যে দেখেন সবসময় একা একা থাকে। ওর একটা অভ্যাসই যে মায়া পাইলে কোনো খবর নেই। মামা দাঁড়া, আমি মুরগি বাছাই করে দেবো। হ্যাঁ ঠিক আছে, বাসায় কিনে নে। তোর তো মুরগি ছিল, আমি সেই মুরগি। আমার দেখ দুটা মুরগি বাছাই করছি, এটা তোরা তো পারতি না। আমি রিভিউ দেখ। তোর বেটা একটা নিছস রাতা আর একটা নিছস নরি, কি করলি বেটা? দুইটা রাতা নে। আরে বেটা এটা নরি, পাল্টা এটা। সো অরে কইছে হইতাছে মুরগি লেওয়ার লাইগা। সো ওই কি করছে, রাতও ছিল না নরিও ছিল না। এই বেটা রাতা নি নে। তুমি আমার দল ছিল। ধ্যাৎ বেটা রাতা নে। দেখো আমি মুরগি চিনি না, এটা মুরগি পারতি না এটা। তো এখন যাস কই? এখন ওই দোকানে কাছে গাইটা দিব, জমা করে দিব। তো যা যা। ওই লাস্টে মানে ভালো মুরগাটি নিল। তো দেখা যাক কি করি। এখন এখন হচ্ছে এই যে প্রসেসিং করবো। এই যে দুইটা মুরগি হচ্ছে 3 কেজি 500। ভাই জবকের আনেন রেডি। ভাই জবকের সুলাই দিয়েন। ভাই এমন ভাবে ঝোলা দেন, এটা মাংসের মধ্যে দেওয়া দাও না। দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ কারিগর যে কি অসাধারণ ভাবে মুরগি ছিলাচ্ছে। জনি চল, এখন লেবু নেই, লেবু 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 নিতে বা লেবুটি ফ্রেশ লাগতেছে। হ্যাঁ চিনছো চিনছো, কার লেবুটা আসলে অনেক সুন্দর এবং ভালো হইব মনে হইতাছে। এই প্রথম জনি তুই লেবু চিনতে পারছস, মানে তুই আসলে সবকিছু মনে কর আস্তে আস্তে শিখে যাবি, সমস্যা নাই। এখন হচ্ছে মশলা নিতে উঠছস। প্রথম হচ্ছে বারবিকিউ মশলা লাগবে, আর হইতাছে সস। এই দুইটা হইলে আর বাকিটা হচ্ছে আমরা হোমমেড মশলা দিয়ে করব। সো অলমোস্ট আমাদের বাজার করা শেষ। এখন হচ্ছে আমাদের মুরগি কাটার লাগে একটা লাগবে, এই বোর্ড। তো দেখি বোর্ড কোথায় পাওয়া যায়। তো এখন চলে আসছে হচ্ছে কাটিং বোর্ড কেনার জন্য। তো এই যে কাকারে বলছি একটা কাটিং বোর্ড দেওয়ার জন্য, দেখি কি কাটিং বোর্ড দেয়। মোটাটা দেন বন্ধু, এতক্ষণ ধরে বাজার টেলে রাখছি, অনেক খিদা লাগছে, কিছু খাওয়া। বোর্ড খাওয়া। চলে আসছি হচ্ছে যে আমাদের চারতলা মার্কেটের সামনে। এটা হচ্ছে একটা বিখ্যাত বুটের দোকান। তো এখানে হচ্ছে আমাদের বাজারগুলো রাইখে এখন যাবো হচ্ছে বুট খাওয়ার জন্য। এটাই কমায়া খাবে এটা। তুমি তো বুট খাইছো না, বুটটা মিস করছো, অনেক সেরা বুট মামা। আরে কমায়া খাবে এটা। না না না, অনেক মজা। তোর বেটা খা। হৃদয় অনেক স্ট্রং, এর লাইগা হৃদয়ের বাজারটি দিয়া দিছি। এই যে হৃদয় হাত আছে, তুই বেটা অনেক স্ট্রং, এর লাইগা তোরে দিলাম। না না, তুই দাওয়াত দিতাছস, এখন আমি যদি না লই এটা খারাপ দেয়া যাব, আমার কিছু করতে দিব না। তোর বেটা ভাই, আপনার কিন্তু দাওয়াত আজকে মনে আছে? মনে আসেনি? আজকে কিন্তু দাওয়াত। এই যে ওকে ওকে, আসবো, সমস্যা নাই, গেলাম। সো এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। সো আমার এই যে ফ্রেন্ড সামিউল, ওরে পাইছি মাঝখানে।
আমরা বাইকে করে চলে আসি হচ্ছে বাড়িতে এসে আমরা রেডি করতেছি হচ্ছে সবকিছু। লাইন কিন্তু একটা আছে, এখন কি 1500 লাগে আর কি। সমস্যা নেই, হ্যাঁ? কোনো বড় বিষয় না, মাল পানি হইলে টিয়া পয়সা কোনো বড় বিষয় না। টাকা পয়সা বিষয় না, ওকে ঠিক আছে। সো এখন হচ্ছে হাইজিন রাখার জন্য হাতের ভিতরে গ্লাভস নিলাম। সো এখন হচ্ছে সবগুলো মুরগি ওয়াশ করব। প্রথম হচ্ছে মুরগিগুলো খুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পাত্রে। ভাই মুরগি ওয়াশ করতে আসি, ফার্স্ট মুরগি ভালো করে ওয়াশ করতে হবে, এরপর হচ্ছে খাবার দাবার। এখন হচ্ছে মুরগিগুলো পিস করব, তারপর হচ্ছে এখন দেখতে পাচ্ছেন আপনারা, জনি কাজ করতেছে আর আমি এখানে ভিডিও নিতেছি। জনি নিজেও জানে না হ্যাঁ কত সুন্দর শেপ। হ্যাঁ হচ্ছে জনির ছোট ভাই নীরব এবং আরো কয়েকজন আছে যারা জনির কাজগুলো দেখতেছে। জনি আসলেই ভালো কাজ করতেছে। জনি বিদেশ যাবি নি? আরে বেটার না, বিদেশ কেউ আগে ভিডিও দেখবে না। যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, নয়তো এটা দিয়া। তো এখন হচ্ছে আমাদের মুরগি কাটা শেষ। এখন হচ্ছে এগুলো আবার ভালো করে ধুইতে হইব। তো এই যে দেখতে পাচ্ছেন সব মুরগি কাটা শেষ। এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে মুরগির মাংসগুলো খুব ভালো করে ধুয়ে নিলাম। তো এখন হচ্ছে মশলা রেডি করার পালা। তো প্রথম হচ্ছে কাটবো হচ্ছে লেবু। তো এই যে দেখতে পাচ্ছেন লেবু, 4টা লেবু, 2টা লেবু দিব। মানে কি করতেছে এখন? এখন হচ্ছে লেবুগুলা রসগুলা বের করতেছি। লেবুর রস নাই। লেবুগুলা যতটুকু ভালো মনে করছিলাম এতটুকু ভালো না। আমি তো তোর আগেই বলছিলাম তুই লেবু চিনস না। রস না একদম। আমি তো তোর আগেই বললাম তুই লেবু চিনস না, তুই আমার কাছে দায়িত্বটা দিতি। দেখছস না মুরগাগুলো কিভাবে চয়েস করছি। বেড়াতে ঠিক আছে। হোমমেড মশলার ক্ষেত্রে দিব হচ্ছে রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। তো এখন দিব হচ্ছে বারবিকিউ সস। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবিকিউ সস, আদুলের বারবিকিউ মশলা, এটাও দিব। হৃদয় একটা মশলা ট্রাই করে বলতে পারি না, কি অবস্থা দেখছো? খুলতে পারতাছস না মানে বউ সামলাতে পারছিস না। আচ্ছা একদম পিওর বারবিকিউ মশলা দেখছস, এটা দিলে সেই একটা স্বাদ দিব। হচ্ছে একটা দই দিব, টক দই যাবে। এখন দিচ্ছি হচ্ছে তেল, এটা হচ্ছে পিরিয়ার একদম পিওর একটা তেল। দেখেন বারবিকিউ করতে গেলে অবশ্যই আপনাদেরকে বেশি তেল দিতে হবে, নয়তো বারবিকিউ পুড়ে যাবে। করতেছে কিন্তু দিন শেষে আমি ক্রেডিট নিব, সব কাজ আমি করছি, এটা পাবলিক বুঝবে, সমস্যা নাই। নেক্সট টুইস্ট আছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলমোস্ট আমাদের মশলা মাখানো শেষ। এখন হচ্ছে আমরা মুরগিগুলো মশলার ভিতরে দিয়ে দিব, তারপরে হচ্ছে আমরা ফয়েল পেপার দিয়ে এগুলাকে মুড়িয়ে রেখে দিব। একদম নিট অ্যান্ড ক্লিন মুরগি। অনেকবার ধোয়ার পর এগুলো দেখতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ার হয়ে গেছে। তো এগুলো এখন দিয়ে দেবো হচ্ছে মশলার ভিতরে। খাইতি না? তো অলমোস্ট আমাদের ম্যারিনেট করা শেষ। এখন হচ্ছে আমরা ফয়েল পেপার দিয়ে এগুলো মুড়িয়ে রাখবো। তো প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো আমরা ফয়েল পেপার দিয়ে রাখবো, তারপরে এটা আমরা রাতে বারবিকিউ করবো। গাইস দীর্ঘ 2 ঘন্টার প্রচেষ্টায় আমাদের বারবিকিউর ফাইনাল লুকস তৈরি হলো। এখন এটা 2-3 ঘন্টার জন্য ফ্রিজিং করে রেখে দেবো। আর জনিকে একটা কথাই বলবো, 2 ঘন্টা কষ্ট করছিস কিন্তু একটু করছিস না। হৃদয় সব করছে, হৃদয়, আমি কিছু করছি না। পাবলিক আমার এই কষ্টের দাম কি জনি দিব আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই, আর অবশ্যই, যারা অবশ্যই। ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন এরপরে আপনারা কিরকম ভিডিও চান। আর হচ্ছে একটা হলেও কমেন্টে একটা মন্তব্য বা যে কোনো একটা করে যাবেন যে ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই আপনাদের একটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব এটা আমাদেরকে অনেক অনুপ্রেরণা করবে।
হাজারো অবসান ঘটিয়ে দিনের বেলা সকল ব্যস্ততার মধ্যে সকল কার্যক্রম শেষ করে এখন আমরা রাতের বেলা বারবিকিউ করার জন্য প্রস্তুত। এই যে এটা হচ্ছে ইয়াসিন আর এ হচ্ছে শাকিল, ওরা চিনবেন সবাই, ওই হচ্ছে একজন ফেমাস কলবের ভিতরে। আর এই যে ওনারা তো চিনেনি, কাজ করি আমি, ক্রেডিট নিয়ে যাই। আর এই যে দেন হাজারো নারীর ক্রাশ এবং বিখ্যাত টিকটকার। আমাদের কয়লা রেডি করা ছিল, এখন ইয়াসিন কয়লার মধ্যে আগুন দিয়ে দিয়েছে। এখানে আছে শাকিল, দেন আছে হৃদয়, স্মার্ট বয় শাকিল। কিছু বলবে? আমার জীবনটা এমন হয়ে গেছে। কয়লা হয়ে গেছে গাড়ি, গুষ্টি মারছে। বইয়ের পাতার ভিতরে যেমন আগুন লাগাইতাছে ইয়াসিনে, হ্যাঁ হ্যাঁ, এমনি আমার পড়ালের ভিতরে আগুন লাগাই দিছে আমার স্যার ম্যাডাম। সে এখন ভুদে মামা, ভুদে মামা, ভুদে মামা, ভুদে। বারবিকিউ করার প্রধান মাধ্যমই হচ্ছে কিন্তু আমরা কয়লাতে আগুন ধরানো। সেটা কিন্তু আমরা অনেক যুদ্ধ চালিয়ে কিন্তু পারতেছি না, সবাই চেষ্টা করতেছে কিন্তু এটা হচ্ছে না কোনোভাবে। আংরাতে আগুন জ্বলছে না, মানে এমনিতে আমাদের জীবন পুইরা কয়লা, কিন্তু ওই কয়লার মধ্যে এখানে আগুন ধরতেছে না। হইলো কিছু সব পিরালাইছে রে, সব পিরালাইছে বেটা। ও ভুদে মামা, ভুদে। আল্লাহ, এ মামা ছাদা আগুন লাগিয়ে যেতেছে গা মামা। মামা দিলি রে করে কুস্তি মেরে দিছে। এখানে 2 ঘন্টা 35 মিনিট পরে আগুন ধরাতে সক্ষম হলো জনি ব্রো, কিন্তু এখানে আকাইমা ঢেকিগুলো কিন্তু আগুন ধরাতে পারে নাই। এ মামা তোরা ফুদে, মামা তোরা ফুদে, মামা মামা তোরা ফুদে মামা। হ্যালো গাইস, এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের যে বারবিকিউ ইয়ার মাংসটি ছিল, তো এইগুলো এখন দিব হচ্ছে ইয়ার মাঝখানে। এদিকে আয়। শুরু কর। বিসমিল্লাহ। আচ্ছা গো। এ বছরটা লো ফেন্ডা ফারো করে ধর। আকেল তুমি কি করতেছো? ফুদে ফুদে মামা, ফুদে। মামা ফুদে, মামা ফুদে। দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে বারবিকিউর কাজ চলতেছে। এই যে আমাদের বন্ধু সবাই মিলে একসাথে কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই জনি ভাই সব সময় সবকিছুতেই পারে। এই যে দেখেন, এই দেখেন কি একটা অসাধারণ আগুন। এই যে আমাদের বারবিকিউ গুলা। এই মামা ফুদে। মামা বাঁচাতে। এই গাইস কি অবস্থা দেখেন, একদম বাজে অবস্থা। কি করতেছো? মামু আমি কাটতাছি। এই বুলাটা কাজ করতে করতে শেষ, আর এই ক্রেডিট নিয়ে হচ্ছে তে তে আর তে। না জনি একটু কাজ করছে। দেখছেন ভাই দেখ মামু দেখ কি পানি বেরিয়েছে। কি ধরে? ফুদে ফুদ। আপনারা এই পুরোটা ভিডিও তো উপভোগ করবেন, এটা ঠিক আছে, এটা সত্য। নজর লাগাবেন না, আমরা কিন্তু একটু পরে খাওয়া শুরু স্টার্ট করবো। ঠিক আছে, আপনারা দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, বাট কোনো লোভ লালসা লাগায়েন না খানার প্রতি। ঠিক আছে, আপনারা রেডি তো নাকি? আমাদের লেগে সবসময় একটা জিনিস খেয়াল করতেছি, কি রিল সবাই খাইবো, খাওয়া দাওয়া করে যার যার বাড়ি যাইবো গা, সব গুছাই লইব, কিন্তু ক্যামেরা আনলে যে এই আমি কিদা এই সময়টা সব মিস করবার কি এটা কইতেছে তো না, আমি মানুষ সাথে আছিলাম, কেউ আমার স্মরণ করতো না। আমি খুব ঢুলে দিব। আল্লাহ রে, আরে খুঁজে পারবো নৌলত দে। গাইস, আজকে সবচেয়ে খারাপ একটা এক্সপিরিয়েন্স। সো আজকে কেমন জানি গ্রিলটা হইলো এটাই বুঝতেছি না। একটা কাজে গেছিলাম, তারপরে খুবই নার্ভাস হয়ে গেছি, এর জন্য এখন খুব ভালো করে করতে পারলাম না। কি এবার আছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আমাদের এই যে দুইটা বন্ধু, এই যে সামিউল আর হচ্ছে ইয়াসিন, এরা দুইজন খুব কষ্ট করে আজকের গ্রিল তৈরি করতেছে। ওদেরকে ক্রেডিট দেওয়াই যায়, কারণ ওরা অনেকক্ষণ যাবত কাজ করতেছে। আর হচ্ছে হৃদয় আর শাকিল, ওরা দুজন গেছে হচ্ছে পরোটা নিয়ে আসার জন্য। আছে এখানে আছে বকচয় হৃদয়। আমি এমডি হৃদয়, হ্যাঁ আমি এমডি হৃদয়। তোর ফেসবুক আইডি নাম কইলি নাকি? নষ্ট। এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর। শাকিল কি দাম? তুই কত কি দাম? শাকিল গরিবের হামজা, গরিবের হামজা। বারবিকিউ কিন্তু হয়ে গেছে, এখানে আছে জনি। ফিলিংস ভাই অনেক কষ্টের পরে আজকে হয়েছে। মানে অন্য দিন এত খারাপ ভাবে বারবিকিউ হয় নাই, কিন্তু আজকে একটু খারাপ হয়েছে, কারণ একটু হেজেবিজি হয়ে গেছে। সো দেখেন, মাথার চুলের মতো আওলাই গেছে আজকে বারবিকিউরা।
আমরা কিন্তু হার মানি নাই, অনেক কষ্টের পর পুরো হইলো বাড়ির ভিতরেই করছি আমরা। তো তার মানে কি আমরা কিন্তু কর্মিক, আমরা সব দিকেই পারি। মানে বুঝতেছ হ্যাঁ রে সব সম্ভব বউ সামাল দিয়ে রাখতে পারবো শিওর। তুই দিয়ে তখন সাইডে ছিলি, কাজ তো করলে এই ছেলেটা, তুমি কিছু সফলতা বলো। অনেক কষ্ট করে আসে, সমস্যা নাই, ইনশাল্লাহ হয়ে গেছে, সমস্যা নাই, নেক্সটটা আবার ইনশাল্লাহ আরো ভালো হবে। আর এনে কিন্তু পুরো ক্রেডিট কিন্তু আমার, ঠিক আছে? মানে এনে শুধু কষ্ট না, মানে নিজের অনেকটা জিনিস বিসর্জন দেওয়া হয়েছে। এই জন্য কি দেখা সেরা ভিডিও দেখে স্কিপ করবে এরকম না, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করতেই হইব, ঠিক আছে? যদি এই ভিডিওতে ভালো একটা রেসপন্স আমরা পাই তাহলে নেক্সট বারবিকিউ পার্টি আপনাকে নিয়ে দিব। ওকে কি বলো? যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এটা অবশ্যই করতে হবে, নয়তো আপনাদের খবর আছে। কি তোরে মামা এমন লাগতেছে কি রে? তুই কি দইছস না? ভালো করে দইছস না? আরে দইছি বেটা, কই গন্ধ লাগতেছে বেটা? বেটা ফুল সাবান দিয়ে দইছি। হ্যাঁ বলছা মন্দা আমি এর আগের বার সার্ফ এক্সেলটা দইছি, তারপরে এত গন্ধ কইছ না, তুই গুলছা মন্দা দিয়ে দিই। তো গন্ধ হইতেছে